Srangsalai GMP Kanchanpur Bakhastani Luaji Mumbai Dausta Kanchanpur Holnogo Klaizaka Shalsani Koksa Pandawa Narawai Okrangi Manjaka GMP Motane Hasti Tangpang Musang Radasharon de Borma Manjaka ex MLA Rajindra Riangno Khobui TYF ni Kubun Haste Ozamaro Pandawa Kok Sanani Tangai Hainahai Dipramotani Shanmung Notino Dalbidal Kok Shilchamung Tishaka Musang Radasharon de Borma GMP Motane Haste Tangpang Musang Radasharon de Borma Shaka Shabani Bagai Tansa Tamani Bagai Tansa Dipra Sharok Simide Tansa Engi Mano Biplop de Hapangno Nori de Mano BJP Hapangno Hainahai Ulkokni Lamate Kipli Tubunani Lama se Klai Tongo Dipra Motha Hanai Abuni logi GMP Motane Haste Tangpang Musang Radasharon de Borma Tebo Kok Shilchamung Tishaka Greater Tipra Leni Geography Map Bahai Eba Biang Tui Engnai Kuri Abuni Shrai Shrai Mungsha Pirok Mung Hanai দেশ কে আমাদের রাজ্যে এখন যেটা চলছে কেউ বলছে ত্রিপুরাল্যান্ড চাই কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই এখন কেউ কেউ বলছে তাহলে জেএমপি তারা কি চায় ত্রিপুরাল্যান্ড চাই না বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই না বলছে তাহলে জেএমপি কি চায় আমরা আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা ত্রিপুরাল্যান্ড চাই না গ্রেটার ত্রিপুরাল্যান্ডও আমরা চাই না কেন চাই না এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে আমি বিস্তারিত সেখানে বলতে চাইছি না কারণ এটা কাল্পনিক প্রসূত একটা দাবি ইচ্ছা থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু তার বাস্তবতা তার ভৌগোলিক তার রাজনীতি তার অর্থনীতি তার সামাজিক সেরকম এই অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে এডিসি এলাকা নিয়ে ভাগ করা বা এডিসি বাইরেও যে সমস্ত এলাকা আছে এগুলোকে নিয়ে আলাদা একটা ভাগ করা এগুলি আমরা এই বাস্তব কারণেই এটাকে সমর্থন করছি না করি না আমরা কি চাই আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের প্রশ্নে জাতি উপজাতি ঐক্যের প্রশ্নে বিশেষত উপজাতিদের আর্থিক অবস্থা মান উন্নয়নের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি এই সময়টার মধ্যে এটা হচ্ছে আমরা যেটা মনে করি না শুধু এটা গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হিসাব নিকাশ করে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আমরা যেটা বিশ্বাস করি মনে করি এটা হচ্ছে সংবিধানের 125তম সংবিধান সংশোধনী বিল এটা এখন পার্লামেন্টে আছে এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলে আছে এটা যদি বিলটা পাস করে এটাকে যদি সেখানে আইন তৈরি করে এটাকে প্রয়োগ করতে পারি তাহলে পরে আমাদের আর্থসামাজিক সংস্কৃতি এটা উন্নয়ন করা যেতে পারে এই যে ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলি আসলে বিভাজন করবার রাজনীতি এটা ভোটে জেতার জন্য রাজনীতি ভোটে জেতার দাবি এখন যারা ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছে তাদের এখন খুঁজেই পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় যারা ত্রিপুরাল্যান্ড সামনে বলবেন রুজুটা মান বাতাবক কেন ত্রিপুরাল্যান্ডের কথা বলে ওরা ভোটে জিতেছে কিন্তু ভোটে জেতার পর ত্রিপুরাল্যান্ড নিয়ে ওরা কোনো কথা বলছে না বিধানসভা প্রায় শেষের পথে চলছে আর হাতে আসে 7-8 মাস একবারের জন্য বিধানসভায় কথা বললো না কোনো জায়গায়ও কথা বললো না এখন তো বলেই গেছে কারণ এটা সম্ভব নয় ওরাও বুঝতে পেরেছে আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটারও এরকমই দশা হবে ত্রিপুরাল্যান্ডই যেখানে হয় না গ্রেটার ত্রিপুরাল্যান্ড কী করে হবে এটা তো আরও মানে অবাক কাণ্ড তাজ্জব কাণ্ড বলা যেতে পারে
হ্যাঁ, আরে এটা ঠিক আছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনারা চাইছেন, কিন্তু কত এলাকায় কি, এটা তো একটা ভৌগোলিক অবস্থান থাকা চায়। যেমন ঠিক আছে, আইপিএফটি তারা ত্রিপুরাল্যান্ড চাইছেন, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি তারা নাও করতে পারে, মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেই পারে, তবু তারা বলছে তারা কত এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড চায়। এডিসি এলাকাকে ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক সীমানা হয়েছে 10,492 বর্গ কিলোমিটার। এর মধ্যে এডিসি আছে 7,132 বর্গ কিলোমিটার। আইপিএফটি চাইছে এই 7,132 বর্গ কিলোমিটারকে নিয়ে আমরা ত্রিপুরাল্যান্ড চাই। কিন্তু এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারা দাবি তুলছে কত এলাকাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়, কত বর্গ কিলোমিটার হবে। গত কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকতে পারেন, সেটা হাইকে যারা কক সাইতং নাই ত্রিপুরাসা কমর থাंनाय नै ত্রিপুরাসাना साब सकमका साला बामफ्रन फायै शिक्षा रेखा दीक्षा रेखा स्कुल खुलका लामा खुलका जानायनि व्यवस्था खायखा चाकरि बाकरि रेखा এই অবস্থা যদি 1901 সাল থেকে দেওয়া হইতো, এই অবস্থা হইতো, এই অবস্থা হইতো, এই অবস্থা হওয়ার কোনো অবস্থা ছিল না। আরে কি দুর্ভাগ্য আমাদের, একটা স্কুল, একটা রাস্তা, একটা হসপিটাল, একটা অফিস আদালত, এখনকার যেটা বলি আমরা ট্রাইবেল এলাকা, এডিসি এলাকা ছিল, আসলে নি এই হাতে কোনা কয়েকটা স্কুল ছিল। ধর্মনগরে, কয়লা শহরে, আগরতলা 40-42টা স্কুল ছিল 1943-43 সালের আগ পর্যন্ত। এবং স্কুল তো ছিল, এই স্কুলগুলোতে পর্যন্ত এটা দুর্ভাগ্যের আর কি বলা যেতে পারে বলেন তো। যে রাজারা আগরতলা গ্রামে তো খোলে নাই, আগরতলা খুলেছে, যে স্কুলটা খুলেছে রাজারা, রাজার স্কুলে রাজার মায়ের বাসায় লেখাপড়ার অধিকার নাই। পৃথিবীতে কোথাও আছে? রাজা উমাকান্ত স্কুল খুলেছে, বিজয় কুমার স্কুল খুলেছে, বর্জ স্কুল খুলেছে, তুলসীবতী স্কুল খুলেছে, উদয়পুরে বিবিআই স্কুল খুলেছে, আমাদের সাব ডিভিশনে বীরেন্দ্রনগর স্কুল খুলেছে রাজার নামে। কিন্তু এই স্কুলগুলিতে যে রাজা স্কুল খুলেছে, সে রাজার বাসায়, মায়ের কথায়, রাজার যে ভাষায় কথা বলে, এই ভাষায় লেখাপড়ার অধিকার ছিল না। তার জন্য দায়ী আমরা? তার জন্য কি দায়ী আমরা? এখন এটাকে পর্যন্ত আমাদের উপর দায়ী করবার চেষ্টা হচ্ছে। 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পর কক বড় ভাষার স্বীকৃতি দেওয়ার পর এখন এই ভাষা স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটিতে পড়ে এখন পিএইচডি পর্যন্ত করা যায়। সে কাজটা করেছে বামফ্রন্ট। অথচ ওরাই বলছে এখন বামফ্রন্ট নাকি উপজাতিদের ভাষা, উপজাতিদের কালচার সব ধ্বংস করে ফেলেছে। ধ্বংসকে আমরা করেছি? গিয়ে দেখুন তো, এখনো রাজপ্রাসাদ আছে, উজ্জয়ন্তী প্রাসাদ আছে, মিউজিয়াম আছে, একটা ত্রিপ্রাসাদ কোনো চিহ্ন আপনার খুঁজে পাবেন গিয়ে? একটা চিহ্ন, গড়িয়া, হজাগিরি, মামিতা, লেবাং, একটা চিহ্ন আপনারা খুঁজে পাবেন? আর এই বামফ্রন্ট সরকার আসার পর এখন হজাগিরি নৃত্য নেচে, জাদুকলি যা গিয়ে
আপনার গড়িয়া মামিতে নিয়েছে, এখন বিএ পর্যন্ত পড়াশোনা করা যায়। বামফ্রন্ট সরকার করেছে। হুমলঙ্গা একটা কলেজ, আগরতলা একটা কলেজ, হজাগিরি সবই, গড়িয়া মামিতাম সবই, যাদুকলি যা যাবই, ত্রিপুরা ভারত সবই বিএ পর্যন্ত পরিমাণও ভারতবর্ষ কোনো জায়গা করে। আর ওরা বলছে গণমুক্তি পরিষদ নাকি উপজাতিদের ত্রিপুরার সাথে কালচারটাকে নাকি ধ্বংস করে ফেলেছে। অথচ আমরা দেখলাম এই ভাষার স্বীকৃতি পেল না, আমাদের কালচারের স্বীকৃতি পেল না। তারপর তো কংগ্রেস সরকার আসলো, শচীন সিং সুকুময় সেন পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গেলে ফেলে, সে ঠিক সেরকমভাবে আমাদের ভাষা, আমাদের কালচার সমস্ত কিছুকেই গিলে খাবার চেষ্টা হইল। গণমুক্তি পরিষদ আটকাবার চেষ্টা করছে।